আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সুজির পিঠা। এই পিঠার উপরে হয় ক্রিস্পি এবং ভিতরে হয় কেকের মতো নরম। অবশ্যই আমার রেসিপিটা ফলো করে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা রাখছি কেউ নিরাশ হবেন না। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি, অবশ্যই কাঁচা সুজি। দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ। 1/3 কাপ পরিমাণ নারকেল দিচ্ছি, অবশ্যই নারকেলটা দিবেন। দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনাদের কাছে যদি ঘি অথবা বাটার থাকে এটা এখানে দিতে পারেন, এতে করে পিঠা আরও বেশি টেস্টি হয়। খুব ভালো করে তেলের সাথে সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি। একটু সময় নিয়ে মিক্স করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 2টা ডিম। 1 কাপ সুজির জন্য অবশ্যই 2টা ডিম দিবেন, তাহলে পিঠাটা একদম পারফেক্ট হবে। যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলছে ততক্ষণ পর্যন্ত এটাকে মিক্স করতে হবে, তবে খেয়াল রাখতে হবে এখানে কোনো পানি দেওয়া যাবে না। আপনারা অনেকেই বলতে পারেন যে ডিম দেওয়ার কারণে তো পিঠাটা থেকে ডিমের গন্ধ হতে পারে। টোটালি এটার থেকে কোনো ডিমের ঘ্রাণ বা গন্ধ কিছুই আসবে না, যেহেতু এটা ডুবো তেলে ভাজা হবে, তো এটার থেকে কোনো স্মেল থাকবে না। এটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। তো চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে, তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি পিঠার খামির। তো পিঠাটা খুব হালকা আঁচে ভাজতে হবে, হালকা বাদামি রং করে এটাকে ভেজে তুলে নেব। দেখতেই পাচ্ছেন হালকা বাদামি রং হয়ে আসলে আমি পিঠাটাকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল গরম গরম সুজির পিঠা। অবশ্যই সবাই একবার হলে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।